কোকরারি মানে একটা জালের সঙ্গে আরেকটা জাল পড়ে গেছে এবং দুটো জালই চিপকে চিংড়ি মাছ কিন্তু স্লাই হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন 4 নম্বর জাল। চিংড়ি চিংড়ি, এই না হলো মাছ। তোলো তোলো তোলো। নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত আন্ডাউনক্সের এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু মোটমাট আবার সেই ভোরবেলায় রাত থাকতে চলে আসছি ঘাটে, মানে এসে নৌকা নিয়ে সোজা জায়গা মতন এসে গত লাস্ট ভিডিওতে যেটা দেখিয়েছি সেই সেম জায়গায় একই জায়গায় এসেছি। গত ভিডিওতে দারুণ মাছ দেখাতে পেরেছি, ভালো লেগেছে। তবে আজও কিন্তু এসে মোটমাট নৌকাতে 8খানা জাল ছিল, সবই কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে মোটমাট প্রায় 40 মিনিট আধা ঘন্টা ওয়েট করলাম। এখনও ভাটা চলছে, তো এখন সোজা কিন্তু গিয়ে জাল তুলব। এবার প্রথম জাল গিয়ে ধরে দেখি তেমন কি পরিস্থিতি। আবার সেই চারা নিয়ে বসিও বাইবো, আজ মাছও ধরবো, অনেক কিছুই প্ল্যান আছে। তো ভিডিওর সঙ্গে থাকতে হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে কত কি মাছ পাচ্ছি, সেটা তো একেবারে ভিডিও শেষে জানিয়ে দেবো। তবে এখন সোজা নৌকা স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি জাল টানতে। তো যারা যারা নতুন জড়িত হয়েছেন ভুলবেন না মনে করে কিন্তু নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কোথা থেকে দেখছেন। আর ভিডিও যদি ভালো থাকে নিশ্চয়ই কিন্তু লাইক করে কমেন্ট করে আমাদের কিন্তু জানাবেন। তো আমরা এখন সোজা বেরোচ্ছি জাল টানতে, আপনারা সঙ্গে থাকুন, দেখা যাক চিংড়ি মাছ হচ্ছে কিনা। তো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমরা প্রথম জাল টানা শুরু করে দিয়েছি। আর অলরেডি কিন্তু বউনি টুকটাক দেখলাম, টুকটাক হচ্ছে আর কি বউনি। চলো চলো, আজ কিন্তু বন্ধুরা প্রথম জালেই বেশ টুকটাক চিংড়ি মাছ দেখছি আর কি। এখন একটা জাল থাকা লাগবে খালি। আসো আসো মাছ আসো। জাল তো আরো রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম সকাল সকাল দেখুন অবস্থা, মানে দেখতে না দেখতে মানে এই ভোরবেলায় আমাদের ভিজতে হবে মনে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এইটা কিন্তু বর্ষা অলরেডি নেমে গেছে। আর মেঘ দেখলে তো মানে কি বলবো, আকাশে কাল তবুও একটু পরিষ্কার ছিল, কিন্তু আজ ভোরবেলা থেকে কিন্তু পরিস্থিতি খুব খারাপ। আর এদিকে কিন্তু রীতিমতো জালে চিংড়ি তো আছেই, একদম প্রথম জালেই কিন্তু আজ। চলো প্রথম জালেই মাছ দেখে আজকে সকালটাই শুরু ভালো হলো তার মানে। চলো চলো, হবে হবে চিংড়ি হবে। আসো 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 মাছ আসো। ভিতরে ভিতরে পাতলা পাতলা কিন্তু সাদা মাছ রয়েছে বন্ধুরা, পোমা, রানী, কিন্তু চিংড়ির পরিমাণটা একটু বেশি। আর সব কিন্তু সেই বড় বড় সাইজেরই চিংড়ি কিন্তু। চলো চলো, আহা মালা হয়েছে মালা। আসো আসো। হ্যাঁ কোকো 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 তো বসে দিয়ে বাঁধাবো, খেলা হবে আজ, কোকোর খেলা হবে হবে। কিন্তু বন্ধুরা খেলা তো এদিকে মানে বৃষ্টিতে করে ফেলেছে অবস্থা, মানে খুব ভয়াবহ দৃশ্য। আর নৌকা কিন্তু যদি বলি আজ অনেক আছে, মানে আমরা আছি আরো 4খানা নৌকা আছে। তো এখন বেরোচ্ছি আরেকটা জাল টানতে, কিন্তু এই জালে দারুণ চিংড়ি পড়েছে। বৃষ্টি আসিস নে আসিস নে। তো বন্ধুরা, একটা জাল যেটা তুলে আনা হয়েছে সেটা কিন্তু সারানো চলছে, দারুণ চিংড়ি মাছ পড়েছে। আর আমাদের সঙ্গে কিন্তু আজ একজন নতুন লোক আছে আমাদের গ্রামেরই, দেখতে পাচ্ছেন এই যে সামনে বিট্টু। তো এও মাছ ধরার এন্টারটেনমেন্ট জন্যই আসা হচ্ছে আজ। আর এদিকে নির্মল কাকুরাও নৌকা নিয়ে চলে আসছে। বৃষ্টির অবস্থা খুব বেশি একটা ভালো না, চারিদিকে কিন্তু মেঘ।
সবাই কিন্তু যার যার একটা একটা জাল তুলে ছাড়াতে বসে পড়েছে এক এক জায়গায়। একটু জাল নতুন লোকই খরিদেছ নি হাতে বিট্টু রে, ওই বেশি খরিদেছে হাতে। বন্ধুরা আমাদের কিন্তু প্রায় জালটা ছাড়ানো প্রায় কমপ্লিট, আর সব নৌকারাই কিন্তু আবার জাল টানতে বেরিয়ে গেছে। তো আমরাও এটা ছাড়িয়ে আবার জালটা ফেলবো, যার জন্য তাড়াতাড়ি করে ছাড়াচ্ছি। তারপরে গিয়ে জাল ফেলে আবার আরেকটা জাল টেনে তুলে ছাড়াতে হবে, কারণ অনেক জাল ফেলেছি আজ 8খানা জাল টোটাল। এবার একটা জালই এখন পর্যন্ত নৌকায় তোলা হয়েছে, যেহেতু মাছ পড়েছে মানে 3 কিলো মাছ তো অলরেডি হয়ে গেছে। আগেই বলেছি এই যে ডাব্বা, এক ডাব্বা মানে আমরা হিসেবে থাকে যে 3 কিলো, তো 3 কিলো হয়ে গেছে ফুল। তবে আরও প্রায় 1-1.5 কিলো তো আছে মাছ এখনো জালে। তো যাই হোক, তবে একটা জিনিস ভালো হলো যে জাল আজ প্রথম জালেই কিন্তু মাছ। এবার দেখা যাক সারাদিন ধরে বিকেল পর্যন্ত কত মাছ গুছিয়ে নেওয়া যায়। বন্ধুরা চলে আসলাম কিন্তু দ্বিতীয় জালের কাছে, তো তখন টেনে তুলবে, দেখা যাক এই জালে কি অবস্থা। বোমা পড়েছে, বোমা। আসো আসো মাছ আসো। পচা ভেটকি বিশাল বড় দি, যেরকম কইছি আমি বুঝি 1-1.5 কেজি হবে মনে। পচা ভেটকি বসি তো কালকে জুটলোই না, জ্যান্ত চিংড়ি ছাড়াই ঠাড়াই নিয়ে গেলাম, কোনো কাজ হলো না। পচা ভেটকি পাইনি অবশ্য, তরকারি হয়েছে, তরকারি। এই তো আসো আসো, ঝাঁক আসো। একটা কইরা তো বন্ধুরা এই মিলে কিন্তু আমাদের 3খানা জাল টেনে তোলা কমপ্লিট। এবার ছাড়াতে হবে, ছাড়িয়ে ঠাড়িয়ে তারপরে দেখা যাক কি হয়। বন্ধুরা এই দেখুন 4 নম্বর জাল। চিংড়ি চিংড়ি, এই না হলো মাছ। তোলো তোলো তোলো, পুরো জালে থাকবে তো। দারুন দারুন, বাহ। সলিড। আসো আসো মাছ আসো, এটা হলো খেলা। হায় হায়, একদম জালের শুরুতে জানি খইয়ের মতো ছিল চিংড়ি। আসুক আসুক আসুক, 10 কেজি খাওয়া উঠে দেবো, আসুক। চলো চলো, হবে হবে। আসুক আসুক। বন্ধুরা এরকম চিংড়ি কিন্তু অনেক কম দেখা যায়, মানে জালে যখন পড়ে তখন র্যান্ডাম পড়ে, আর যখন তো অনেক ফাঁকা জালও দেখেছেন আপনারা তুলেছি, চিংড়ি মাছ থাকে না জালে। এদিক এদিক খালি হয়ে গেল। দেশ বিট্টু, পিছনে দেশ, বন্ধুরা আমি কিন্তু আপনাদের প্রত্যেক মানে মুহূর্তের আপডেট দিতে থাকবো নিশ্চয়ই, তাই বলছি ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কখন কি করছি, কোথায় মাছ হচ্ছে বা কোথায় জাল ফেলছি আবার। তো এগুলো যদি সমস্ত আপডেট নিতে চান তাহলে কিন্তু রীতিমতো থাকতে হবে আমাদের সঙ্গেই। আর যেটা বলছিলাম, সকাল সকাল একদম কালো মেঘে পুরো আকাশ ঢাকা ছিল, তবে একটু এখন মনে হচ্ছে যে একটু পরিষ্কার বলতে পারেন। তবে এই দিকটা কিন্তু আবার কালো, দেখুন। তো রেনকোট তো আছে, সকালে একবার বৃষ্টি দেখে পড়েও ছিলাম, আবার খুলে রেখেছি যেহেতু বৃষ্টি নেই এখন বর্তমানে। তো পুরো দিনটি আমাদের এইভাবেই কিন্তু চলবে, আজ পুরো আপডেটটা আপনাদের দিতে থাকবো আমি। তো সঙ্গে থাকুন এইভাবেই। জাল কিন্তু এটা টানা প্রায় কমপ্লিট, এবার জাল ফেলা হচ্ছে বা অন্য একটা জাল টানা হচ্ছে, সেটা হবে নৌকাতে। অলরেডি 2টো জাল অলরেডি রয়েছে, সেগুলো ছাড়ানো চলছে, কারণ চিংড়ি মাছ রয়েছে। তাড়াতাড়ি করে ছাড়িয়ে আইস পেটিতে না রাখলে পরে কিন্তু মুশকিল। চিংড়ি মাছ আপনারা জানেন খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে,
যার জন্য যে জালে চিংড়ি মাছ থাকে আমরা দেরি করি না, ইমিডিয়েট সেই জালটাকে ছাড়িয়ে ফ্রেশভাবে পেটিতে চিংড়ি মাছগুলো রেখে দিই। কিন্তু আইস দেওয়া থাকে, পরে ওইখানে গিয়ে আবার বের করে যা হোক ওজন করে আমরা দিয়ে দিই। তো বন্ধুরা, ওই জালটা কিন্তু ফেলে আমরা চলে আসছি আরেকটা জাল তুলতে। চিংড়ি মাছ এই জালেও আছে, দেখুন। বন্ধুরা, যে জালটা ধরেছিলাম ওটাও কমপ্লিট ছাড়িয়ে, আর এদিকে টানা জালটাও কমপ্লিট। এবার দুটো জাল, তিনটে জাল এখনো নৌকাতে রয়েছে। সবকটা জালই কিন্তু চিংড়ি মাছ। এবার সব মাছ ছাড়াতে হবে তাড়াতাড়ি, আগেই বলেছি, না হলে মুশকিল। তখন কিন্তু মাছগুলো ছাড়াতে হবে, সকালে বসে আমরা জাল ছাড়াবো। এখন চিংড়ি এই দেখুন, জালে সব লটকি একদম। अरे पानी तरता सोच के डालो ना। এদিকে আও বাবু, এদিকে আও, জল ধরা। आता नहीं, देखना पड़ेगा अभी। बहुत दूर से डाला, चिपक तो नहीं है। हमको डाउट है पार नहीं हुआ, हमसे किनारा डाला है आप लोग का। सही हुए किसे ঢক মতো সেলাই হয়েছে দুই নৌকার জাল। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছে একদম সেলাই। जल को डाल के रखिए। छोटा जल डाल के रखिए। মানে একটা জালের সঙ্গে আরেকটা জাল পড়ে গেছে। এবার চিংড়ি মাছও পড়েছে জালে, যেহেতু র্যান্ডাম, তো দুটো জালই চিপকে চিংড়ি মাছের কিন্তু সেলাই হয়ে গেছে। আগেও দেখিয়েছি এই পরিস্থিতি আপনাদের, তো আজও কিন্তু সেরকমই। सोचो निर्मल दादा हम लोग का जाल कितना नीचे डाला, लेकिन वो जाल उसका में हम लोग का जाल ऊपर, और हम तो ठंडा थोड़ा पानी ठंडा था उस टाइम, फिर भी आ गए। और बोया उतना ऊपर में हाथ दिखाई दिया, शांति जगह छूटेगा नहीं। वो तो मसला होता ना, हाँ ना जाल किनारे हो गया। দেখে বন্ধুরা, ভীষণ হেভি চিংড়ি মাছ পড়েছে, আর যার জন্যই জাল কিন্তু এত জড়ান জড়িয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, তুমি ওই পাশে যাও, নিতুদের এই পাশে পাঠাও। विषय भावना जरा जो फंसा हो जाएगा सर।
पाक खड़ी है यार आप पाक क्या हुआ पाक होता है पाक পাক হয়েছে আবার পাক পাক ওটা चेक करने से क्या करेंगे पानी के दूर ना रोड साफ किसी को नहीं होता है पत्थर देंगे হ্যাঁ তো বন্ধুরা শেষমেশ কিন্তু तुम चल लगा कम अभी কোথায় যাবে ডুঙ্গি এই তো থাকবে তো অনেক কষ্টের পরে কিন্তু জাল দুটো আলাদা হলো ছাড়িয়ে ছাড়িয়ে দু নৌকায় মিলে আর দারুণ চিংড়ি মাছ পড়তো যদি আরো জাল দুটো দূরে দূরে থাকতো একটু বাইরে দুটো জাল যদি আলাদা আলাদা পড়তো 10-15 কেজির খেয়াও ছিল মানে তবুও না হলেও 7-8 কিলো তো মিনিমাম আছে তো যাই হোক এখনো জাল আমাদের রয়েছে এবার মোটমাট এইটার জন্য দেরি হয়ে গেছে অনেক এবার সেই জালগুলো কি কাঁচরা হয়ে গেল নাকি কে জানে তো দেরি করবো না এইটা মানে ফটাফট করে একদম টেনে তুলে নিয়ে সোজা চলে যাবো বাকি যে জাল আছে ওগুলোর কাছে কারণ লেট তো অলরেডি হয়ে গেছে যত বেশি লেট হবে তত বেশি কিন্তু কাঁচরা পড়বে কই 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 হ্যাঁ বাগদা 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 কত বড় হয় আরো বড় হয় বগদা এ লবস্টার তো না এ তো অন্য প্রজাতি अरे ये बागदा है रूमी হবে 400 গ্রাম অবধি আছে 400 গ্রাম বাবা দি বিশাল বড় হচ্ছে তাহলে এই মোটা হ্যাঁ 200 গ্রাম তেলো এ ও নিয়ে গেছে খাইতে দুইটা কেডা আমি কই বাগদা গেছে কই উনি ওইটা বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত জাল টানা কমপ্লিট শুধু একটা জালই আমাদের আছে আর সেটা একটু বাদে গিয়ে আবার টানবো তবে বাবু এখন আবার লাইন বসি রেডি করছে আগেও দেখিয়েছি সামনে পিলারে একটা লাইন বসি পোমার চারা গেতে এখন ফেলবো কাতলা মাছ লাল ভেটকি গোবরা যাই হোক কিছু তো হবে আর সকাল থেকে কিন্তু এখনো যাবত আমরা সূর্যের মুখ দেখতে পাইনি আবার কিন্তু এই দিকটা একদম কালো হয়ে আসে তুফানের মতো বৃষ্টিও আসছে আবার রেনকোট পরে আমাদের তৈরি করতে হবে চারিদিকে কিন্তু অন্ধকার এমন মনে হচ্ছে আমরা একদম সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছি না হলে ভোর 4টের সময় এরকম পরিস্থিতি ওদিকে হচ্ছে 8 নম্বরে দিচ্ছে ঢক মতো বৃষ্টি কত না আওয়াজ উঠাই দিয়েছে রেনকোট এখনই পড়তে হবে না তো বিপদ না রেনকোট পরি তো বন্ধুরা আপনারা কিন্তু সঙ্গে থাকুন এখন রেনকোট পড়তে হবে আর লাইন বসিটা ফেলবো গিয়ে সমস্ত দেখাবো আপডেট কিন্তু নিতে থাকবেন সঙ্গে সঙ্গে বলছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই লাইক করতে ভুলবেন না যারা যারা নতুন জড়িত হচ্ছেন আমাদের সঙ্গে ভুলবেন না নিশ্চয়ই মনে করে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যে লাইন বসিটার কথা বলছিলাম এই মাত্র কিন্তু বসিতে দিয়ে দিলাম আর চলে আসছি এখানে বেঁধে রেখে আমরা চলে যাব একটা জাল আছে ওইটার কাছে যেতে হবে জালটা তুলতে হবে তারপরে এটা গিয়ে দেখি বসেছি হ্যাঁ তো হয়ে গেল আমাদের লাইন বসিয়ে পাতা এবার যাই গিয়ে জালটা তোলা যাক বন্ধুরা লাস্ট জালের কাছে চলে আসছি যেটা বলছিলাম একটু আগেই একদম এন্ডিং শেষ এই জালটা টানলেই এখন সকালে যত জাল ছিল সব শেষ করে দিলাম লাইন বসিয়ে একটা পেতে চলে আসছি এইখানে সকালে কিন্তু দুর্দান্ত চিংড়ি মাছ দেখেছিলাম যার জন্যই জালটা ফেলা হয়েছিল তো সেটা কি বোনাস ভাবে আমাদের কি কিছু হলো কি না সেটা বোঝা যাবে এখনই এইমাত্র জাল টানা শুরু করলো চিংড়ি কিন্তু এখনো একটাও আসেনি অবশ্য কাঁচরাও নেই লাস্ট জালে 2 কেজি মাছ তো উঠাবো অন্তত খড়ি খড়ি হয়ে গেছে খড়ি হয়ে গেছে একটা সিংড়া আইছে একটা বনি কেবল এই তো বাবা খড়ি আরে খড়ি 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 সারা দারুন দারুন খড়ি কুকারি আইছে ডাউন দি দুটো চিংড়ি খড়ি মাছ পড়েছে কিন্তু দারুন বন্ধুরা একটাও ফেলা যাবে না সব নিয়ে যেতে হবে খড়ি
খেতে খুব টেস্ট। ফ্রাই হবে, সঙ্গে ডাল হবে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস জমে যাবে একদম খাওয়া দাওয়া সব। ও তো দা এদিকে খোলে টানো, মাছটা বড় দেয় আমার। চলো চলো, নিত্যদা কাজ করে দিয়েছে, মাছ ধরেছে। মাছ কি মাছ? যাবা যাবা যাবা। 1 কেজি? 1 কেজি কম না জানি। আয় জলদি কোনে। চলো চলো, এই তো দেখা গেল। আসো আসো আসো। ককরারি ককরারি, দারুন দারুন, একটু উঁচু করে ছড়াও। চলো, কোকারি দিয়ে কিন্তু বন্ধুরা আমাদের বওনি স্টার্ট হয়ে গেল, বসি দিও। প্রথম মাছ কোকারি। উঠাও উঠাও। এই পাতলা প্লাস্টিক, আবার সেই গত ভিডিওর মতন কিন্তু বন্ধুরা একটা বড় মাছ ধরেছে আবার, সম্ভবত কোকারি হবে, কিন্তু আবার সেই কিন্তু পাতলা প্লাস্টিক। কি হবে বুঝি না, কি হবে কে জানে, দেখা যাক। কি অবস্থা, ঘুরে এই পাশে চলে এসেছি। আসো 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 মামা জান, আসো। কত দূর কত দূর। লাইন বড়শিতে বড় মাছ বাদলে এটা জ্বালা না, একটু ওদিকে। ওই যে আসো 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 আসো। ককরারি 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 ককরারি। শাবাশ, দেখে এই তো ফেসটা দারুন 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 হয়েছে, দারুন। চলো, কয় কেজি হবে? বসে ছাড়া এই তো মুখে বাইরে হাত দিতে পারছে না। হাত দিতে পারছে, এর জন্য ছড়ে নেয়। ককরারি ককরারি। চলো চলো, 3 কিলো। শেষমেশ কিন্তু বন্ধুরা বড় মাছ একটা উঠলো। তো বন্ধুরা আপনারা কিন্তু সঙ্গে থাকুন, এইভাবে বসি জাল ছাড়ানোর কাজ তো রীতিমতো চলছে, আর সঙ্গে সঙ্গে আমরা বসি ফেলেও বসছি। টুকিটাকি যদি মাছ হয়ে যায়, ইতিমধ্যে কিন্তু একটা বড় সাইজের কোকারি তুললাম। বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি সেই লাইন বসি তুলতে। যে পোমাচার আগেতে যেটা ফেলা হয়েছিল, সময় হয়ে গেছে, সেটাই এখন তুলে নেব। দেও খাম্বা ঠেলে ফেলাই না দিও। ঠিক দেও না, শরীর অল্প একটু হয়েছে। না পাতায় জানো লাল ভেটকি চলো, লাল ভেটকি। মাছ মাছ কয়টা বসি ছিল? 12টা বসি, 12টা মাছ। 15টা। আসো আসো, লাল ভেটকি কি নাই? সব কি কাতলা,
শুধু কাতলা হবে, কাতলা। ব্যাস, ফাঁকা। খুব ভালো লাগে। আসো কাতলা, আসো, আর দুটো আসো। এক লাইনে 15টা বসছি, কিন্তু মাছ শুধু একটাই। আর এই কোকারি দুটো বসিতে ছিল। বন্ধুরা, আমরা কিন্তু লঙ্গর টেনে নিলাম, আর এখন সোজা দুপুরে খাওয়া দাওয়াটা বসে সেরে নিয়েছি। জাল যা চারখানা তুলেছিলাম, চিংড়ি মাছ যাই ছিল সব ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। এখন সোজা বেরিয়ে যাচ্ছি ঘাটে। তো ঘাটে গিয়ে কিন্তু আপনাদের জানাতে পারবো যে কত কিলো কি মাছ হয়েছে। তো সঙ্গে থাকুন আর অল্প একটুক্ষণ ধৈর্য ধরুন। একটু বাদেই আমরা সোজা ঘাটে পৌঁছে মাছ যাকে ওজন করে দেওয়া তাকে যখন দেবো তখন ঠিক কিন্তু বোঝা যাবে। নাই তো কোকারিটা কত দাম দিয়ে নি তারা পেটি বড় পেটি সাদা মাছ পেটি উঠে গেল মানে করি করি আছে ভাই, খাওয়ার মতো দরকার হবে। ওই কোকারিটা তো সব ফেলা ওর পেটি দিয়ে আগে বাড়ি এলো কি? আগে বাড়ি এলো তারপরে বাড়ি না খেয়ে যারা যে কাজ করে না, তারা খাওয়ার মাছ না হলে যদি কেউ আটা দিবে না, ভয়ঙ্কর মশলা গরম হবে। সারাদিন সারাদিন কষ্ট করে মেহনত করে, আগে তাকে দুধ মতো তারা নেবে, খাবে, তারপর রাঁধবে, তারপর করে নেবে, তারপরে এই যে মারিয়ে আছে পয়সা করে দিলি ওটাকে ভালো লাগবে। আর পানি আনতে ভুলে গেছে ভাই। মানে 2025 প্রায় ছেড়ে দিল। 2025 সামনে বলে এটা ছেড়ে দিল। এখন উল্টা হ্যাঁ একটা শেষ হয়ে গেল উল্টা কিন্তু হুম বর্তমানে এটা দাঁড়া তোমার ফোন করতে কয় কেজি হলো? 26 কেজি আদা আর 26.5 26 কেজি 500। 13 মালা দিয়ে আধা কেজি কমছে না? 13 মালা 26 25 মালা 25 কেজি 500 25 কেজি 500 25 কেজি 500। 4 কেজি না বাকি খাইতে নিয়ে যা বুঝলে
তো বন্ধুরা মাছ কত কি পেয়েছি সেটা তো আপনাদের বলে দিয়েছি, দেখিয়ে দিলাম, তাও একবার আপনাদের মনে করিয়ে দিই বা বলে দিই। 25 কেজি 500 মানে টোটালি আমরা বিক্রি করার জন্য দিয়েছি, আর 1 কেজি নিত্যদাও নিয়েছে সেটাও হিসাবে আছে, আর আধা কেজি নিয়েছে বিট্টু, মানে গড়ে কিন্তু 27 কিলো মাছ। তো বাস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।